धीरे 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 बोल, हल्ला बोल, हल्ला बोल, और भी धीरे धीरे बोल, हल्ला बोल, हल्ला बोल, मार किया क्या हल्ला बोल, हल्ला बोल, हल्ला बोल, डर किया क्या हल्ला बोल, हल्ला बोल, हल्ला बोल। আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্র। ফোনে ফোনে হঠাৎ করে অনেক পুরনো বন্ধু এক ঝলক দু ঝলক ফোন করছে আর বলছে যে কিছু একটা করা যায় না। আর এই কিছু একটা করা যায় না জায়গাটা আমার মনে হলো যে আমাদের সকলের ভেতর থেকে একটা আসলে কোনো একটা বড় পলিটিক্যাল প্রশ্নের দিকে আমাদের ঠেলে দিচ্ছে। সেটা পার্টির পলিটিক্স না, সেই পলিটিক্সটা হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাসের মুখোমুখি দাঁড়ালে আমরা সিভিল সোসাইটির অংশ হিসেবে সেখানে কীভাবে পার্টিসিপেট করব, সেখানে কীভাবে রুখবো। এবং সেইখানে আশ্চর্য মিডিয়ার খেলা এবং আশ্চর্য বুদ্ধিজীবীদের নীরবতা দেখে আমরা স্তম্ভিত, শঙ্কিত হয়ে পথে নেমেছি। পথে নেমে অনেককে পেয়েছি, মিডিয়ার একাংশ ভালো ভূমিকা নিয়েছে, বুদ্ধিজীবীদের একাংশ ভালো ভূমিকা নিয়েছে, কিন্তু সবাই মিলে এই রাষ্ট্রীয় সন্ত্রাসের জায়গাটা একজন সাধারণ নাগরিকের ক্যাপাসিটিতে যদি এর প্রতিবাদ না করে তাহলে সাংঘাতিক বিপদ সামনে। এই জায়গা থেকেই আমরা এসেছি। যতই মারো যতই মার, লড়াই নেব অধিকার, যতই মারো যতই মার, লড়াই নেব অধিকার, লাঠির মুখে গানের সুর দেখিয়ে দিল যাদবপুর, প্রেসিডেন্সি লড়ছে, যাদবপুর লড়ছে, ছাত্র সমাজ লড়বে, লড়ছে লড়বে, যতই মারো যতই মার, লড়াই নেব অধিকার, যতই মারো যতই মার। লড়াই নেব। কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, পার্টির দাদা দিদিদের ভয়ে বা পিঠচাপড়ানির লোভে নয়, সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে কয়েক হাজার ছাত্রছাত্রী পা মেলালো এক মহা মিছিলে। সমর্থন ও সহযোগিতা জানালো যাদবপুরের সংগ্রামী ছাত্রছাত্রীদের। একদিনের জন্য ছাত্রছাত্রীদের প্রতিবাদী মিছিল অধিকার করে নিল মহানগরীর রাজপথ। এই গণপ্রতিবাদের মুখে পড়ে উপাচার্য সমাধান সূত্র বার করার জন্য একটি 5 সদস্যের কমিটি গঠন করেন। 29শে জুন এই কমিটি সম্পূর্ণ শাস্তি প্রত্যাহারের সুপারিশ করে এবং 4 জুলাই ইসি মিটিংয়ে 5 ছাত্রের শাস্তি পুরোপুরি প্রত্যাহার করা হয়। 10ই জুন রাতের ঘটনা নিয়ে আবার বসে তদন্ত কমিটি। তারপর পটকা বাজি আর লাল আবির।
3,500 বন্ধু দিনের পর দিন আমাদের জন্য খেটে দিন রাত এক করে এখানে যা করেছে আমাদের জন্য, আমাদের কিছু বলবার নেই। মানে সেটা যারা ছাত্র আন্দোলন করেন তারা ভালোই বুঝতে পারবেন যে কোনো 3 মাস ধরে পরীক্ষা না দিয়ে এইভাবে অনাবশ্যক লড়াইটা চালানো মানে এবং যাদবপুর ইতিহাসে মানে কোনো ছাত্র আন্দোলনের কাছে কর্তৃপক্ষের এতখানি নথি স্বীকার এরকম দল দিয়ে রাখা হয়। একটা জয় আমরা এই আন্দোলনকে তুলে ধরেছি। আমরা যে পাঁচ এসছে এটাই আমাদের কাছে বিশাল ব্যাপার। দারুণ। তোমরা কি ভেবেছিলেন সাসপেনশনটা উঠবে? হ্যাঁ, আমরা কমিটি রিভিউয়ের পর আমরা ভেবেছিলাম যে অবশ্যই উঠে যাবে। এই জয়টা কিসের জয়? ছাত্রদের জয় অবশ্যই, ছাত্ররা আমাদের এই বৃহৎ মুভমেন্টের জয়। কেমন লাগছে? দারুণ, অভূতপূর্ব। ইনকলাব জিন্দাবাদ, এই লড়াই জিতলো কারা? আরেকটা জিনিস, 10ই জুনের রাত অনশনের ওপর পুলিশি নির্মম বর্বর হামলার রাত আমরা এখনো ভুলিনি, আমরা ভুলতে পারি না এবং আমরা ভুলব না। এই আন্দোলন 5 জন ছাত্রকে ওরা আমাদের থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, আমরা আমাদের আন্দোলনের জোরে তাদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে এনেছি, আমাদের মধ্যে ফিরিয়ে এনেছি এবং প্রমাণ করেছি শাস্তি দিয়ে ছাত্র আন্দোলন দমন করা যায় না। হয়তো আগামীকাল থেকেই ক্রমশ স্বাভাবিক হয়ে উঠবে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন জীবন। ছাত্রছাত্রীরা ফিরে যাবে ক্লাসরুমে শাসন ও শোষণের পাঠ নিতে। তবু এই লড়াইয়ের কথা গল্প হয়ে স্মৃতি হয়ে বেঁচে থাকবে আরও অনেক দিন। কোনো এক নতুন ভোরের আকাশের নিচে হয়তো আবার একদল ছাত্রছাত্রী গেয়ে উঠবে, হালাল ছেড়ে না বন্ধু মরণ,